নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সবাই আমরা অনেক খুশি। আজকে আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার আয়োজনে অনেক সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মনোমুগ্ধকর অনুষ্ঠান। তো সবাই মিলে উপভোগ করব। চলুন যাওয়া যাক। আর যেতে যেতে রাস্তার চারপাশের গাছগুলো দেখছি আর ভাবছি আর কয়েকদিন পরে তোমাদেরকে দেখতে পাবো না, সব গাছের পাতা ঝরে যাবে। গল্প করতে করতে আমরা চলে আসছি। পয়লা বৈশাখের অনুষ্ঠান এই জায়গায় হয়েছিল, কিন্তু অন্য একটা রুমে হয়েছিল, আর এবারে অন্য একটা হল রুমে। শেষ কি ভাব নিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা অলরেডি চলে আসছি। চলুন। অনেক অপেক্ষা করার পরে সারাটা বছর আসলে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। তো এখন সবাই একত্রিত হয়েছি। অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম। এরপরে এখন এই সিঁড়িতে দাঁড়িয়ে এখানে সবাই একটু ছবি তুলব। জায়গাটা ভীষণ সুন্দর। মূলত বাংলাদেশি যারা এখানে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যারা এখানে পড়াশোনা করছে, পাশাপাশি যারা পড়াশোনা শেষ করে এখানে জব করে, তো সবাই এই অনুষ্ঠানে আসছে। অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। দেখুন কি সুন্দর করে সবাই সেজে গুজে আসছে, দেখতে সবাইকে একদম পরীর মতো লাগছে। বাচ্চাগুলোকে খুবই সুন্দর লাগছে। তো আজকে আমাদের স্নেহা মামনি নাচ করবে। তো এবারে চলুন, এবারে আর একটা ফটো সেশন হবে, তারপরে আমরা ভিতরে যাব। অনেক ছবি তোলা হলো, অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। এবারে চলুন ভিতরে যাই, অনুষ্ঠান দেখি আর পুরোটা অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। And cultural gatherings, a season that highlight the beauty of nature and spirit of community. So, to our talented students, thank you for your hard work, dedication, and creativity. It's truly inspiring to witness the enthusiasm and togetherness. Let this fall musical performance remind us of the strength and beauty of our shared community and culture, year after year. Thank you again for coming today and enjoy the music. আর এখন হচ্ছে সমবেত একটা সঙ্গীত হচ্ছে, অনেক সুন্দর। আসলে গানগুলো যদি আমি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু কোনোভাবেই আমি এই ভিডিওটা 3 দিন ধরে দেওয়ার চেষ্টা করেছি, এক পার্ট বাই পার্ট। যেটা কপিরাইট আসছে আবার চেঞ্জ করে অন্যভাবে দিয়েছি, তারপরেও কপিরাইট আসছে। এই জন্যে পুরোটা গান সবই আসলে মিউট করে দিতে হচ্ছে। তো গানগুলো শুনতে পারলে আপনাদের ভীষণ ভালো লাগতো। কিছুই করার নেই, কারণ আসলে ভিডিওটা আমি চাচ্ছি না কোনোভাবেই ডিলিট করতে। কেননা ইউটিউবে ভিডিও যখন করি, ভিডিওগুলো সব আসলে আমার একটাই উদ্দেশ্য যে বিদেশ জীবনে আসলে অনেক জায়গায় থেকেছি, অনেক মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে, অনেক অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। তো এইগুলো আসলে স্মৃতি হিসাবে রাখার জন্যেই আমার ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম। তো এই কারণে আসলে ভিডিওটা মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে দিব না বা ডিলিট করে দিতে হবে। এই কারণে আমি সব মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি। তো সবাই বসে গান শুনছে আর শ্রেয়া সেদিকে দুষ্টুমি করছে। গান ভীষণ ভালো লাগছিল, সমবেত কণ্ঠে সবাই গান গাচ্ছে, অনেক ভালো লাগছিল। গান শেষ, এবারে আর একটা ভাইয়া আসবেন, উনি অনেক সুন্দর কণ্ঠে আমাদের গান শোনাবেন। কেন জানি বারবার আফসোস হচ্ছে কেন যে আমি আপনাদেরকে গানটা শোনাতে পারলাম না। ভাইয়ার কণ্ঠ অনেক সুন্দর, উনি এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ভাইয়ার ছোট্ট একটা বাবু আছে, বাবুটা ভীষণ কিউট। তো ওরে নীলদরিয়া এই গানটা ভাইয়া হচ্ছে গাচ্ছেন। এই আপুটাকে নতুন দেখলাম, অনেক সুন্দর নাচ করে। বিদেশের বাড়িতে আসলে সব কিছু ম্যানেজ করে যারা পড়াশোনা করতে আসেন, পড়াশোনা, বাসার কাজ করা, বাসায় যেহেতু আসলে কেউ নেই, তো সব কিছু নিজে নিজে করে
সব কিছু ম্যানেজ করা আসলে অনেকটা, তার মধ্যেও আমাদের বাংলাদেশের আসলে সংস্কৃতিকে মনে মনে সবাই ধারণ করে। বাংলার প্রতি একটা সবার আলাদা টান, নিজের জন্মভূমি। তো সবাই যে যতটুকু যা পারে, যতটুকু শিখে আসছে, সবাই চেষ্টা করে এইখানে যখন অনুষ্ঠান হয় অংশগ্রহণ করার। তো সব কিছু মিলে আসলে অনেক ভালো লেগেছে। আর এই আপুটার গান তো অসাধারণ। বিদেশের বাড়িতে যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, তো এই অনুষ্ঠানগুলোতে সবাই যে যতটুকু পারে ততটুকু এখানে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে, হোক সেটা নাচ গান, যতটুকু পারে সেটাই আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া। কেননা আমরা যেহেতু দেশের বাইরে থাকি, চাইলেই আসলে কোনো সঙ্গীত, যে কোনো শিল্পীকে আমরা নিয়ে আসতে পারি না আমন্ত্রণ করে। আমাদের নিজেদেরকেই আসলে যে যতটুকু পারে ঠিক ততটুকু গান গায় বা নৃত্য করে, সেটাই উপভোগ করতে হয়। এটাই আসলে অনেক বড় পাওয়া। বিদেশের বাড়িতে এতটুকু করতে পারাটাই অনেক অনেক বড় ব্যাপার। এখন কবিতা আবৃত্তি হচ্ছে, এনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো আমার হচ্ছে ফার্স্ট টাইম এদের সঙ্গে দেখা। স্নেহার বাবা ওদের সঙ্গে খেলাধুলা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভাইয়াটা, আর ওয়াইফ নতুন আসছে এখানে। তো সব কিছু মিলিয়ে প্রথম দেখলাম, সাথে সাথে এত সুন্দর কবিতা আবৃত্তি করছে দুজন, ভীষণ ভালো লাগছে। আর আমার তো গিটার বাজানো, মানে যারা আর কি গিটার বাজায়, আমার গিটার বাজানো শুনতে ভীষণ ভালো লাগে। তো কবিতার তালে তালে ভাইয়া গিটার বাজাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। এর মাঝে অনেক অনুষ্ঠান হয়েছে যেগুলো আমি আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কেননা আসলে গান না শুনতে পারলে আমি যতই কথা বলি না কেন অত বেশি না ভালো লাগে না। তাই অনেক ভিডিওই আসলে এখানে আমি কেটে দিয়েছি। আর স্নেহা এখানে নাচছে। নাচ যেহেতু স্নেহা শিখেছে, সো আমি চেষ্টা করি সব সময় যখন কোনো সুযোগ পাই, এখানে তো খুবই কম অনুষ্ঠান হয়, বছরে হয়তো বা একটা বা দুটা। তো ওই না, যখন কোনো অনুষ্ঠান হয় চেষ্টা করি স্নেহার নামটা দেওয়ার জন্যে। কেননা যে কোনো জিনিস আসলে যদি শিখে ফেলে রাখা হয়, সেই জিনিসটা কিন্তু আর মানুষ পরবর্তীতে যখন সেই কাজটা করতে যায় তখন কিন্তু ভীষণ ভয় পায় বা ভুলে যায়। তো আমি চাচ্ছিলাম যে যতটুকু শিখেছে, বিদেশে আসলে যেহেতু টিচারও নেই, তো ওইভাবে একদম টিচারের কাছে যে রেগুলার শেখা হয় না, তো এই কারণে যতটুকু পেরেছে শিখেছে। আর এইখানে ততটুকু অ্যাপ্লাই করতে পারলে আমি খুশি, কেননা বিদেশের বাড়িতে আসলে এটাই বড় পাওয়া। তো সব কিছু মিলে স্নেহার নাচটা সবাই অনেক পছন্দ করেছে। এবারে চলুন দেখি, এখন একটা দাদা, উনি এখানে ইউনিভার্সিটিতে জব করেন, উনি অনেক সুন্দর গান গায় আর কি। তো আমি ওনার গান অনেক শুনেছি, ভীষণ ফ্যান ওনার গানের, খুব ভালো লাগে, কিন্তু গান শোনাতে পারছি না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্টের। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এইখানে লাস্টে ব্যান্ডের কিছু গান ছিল, গানগুলো অনেক সুন্দর। তো ব্যান্ডের গান আসলে শুনতে কিন্তু এমনি অনেক ভালো লাগে। একদম শেষ মুহূর্তে তো রাত হয়ে গেছে, এখন আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ওদিকে স্নেহা শ্রেয়াস ওখানে খাবার দিয়েছে, খাবার ওরা খাচ্ছে, আমি এখানে বসে বসে গান শুনছি। বেশ ভালো লাগছে ব্যান্ডের গানগুলো শুনতে। সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। তো খুব ভালো কাটলো আসলে আজকের সন্ধ্যাটা। স্নেহার নাচ সবাই অনেক পছন্দ করেছে। তো তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে পাশেই থাকবেন।